ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মাইসেলফ আশরাফ মোল্লা, আমি আশরাফ মোল্লা। আর এই পর্বে সমাধান করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এক কোয়েশ্চেন সিলেট বোর্ড 2025। তাহলে তোমাদের নবম দশম শ্রেণীতে এক কোয়েশ্চেন সিলেট বোর্ড 2025। আমরা এ নাম্বারটা যদি সমাধান করি, দেখো ডোন্ট মেক লেট, লেটস গো। তাহলে প্রথমত ডোন্ট মেক লেট, এখানে দেখো ফুল স্টপ আছে, তাহলে এখানে সেন্টেন্সটা শেষ, এটা করতেই না। ডোন্ট মেক লেট, এটার অর্থ হচ্ছে দেরি করো না, তারপরে ফুল স্টপ। তাহলে ফুল স্টপের আগের অংশ ট্যাগ করতে হয় না, পরের অংশ ট্যাগ করতে হয়। পরে ফুল স্টপের পরে আছে লেটস গো। লেটস গো অর্থ হচ্ছে চলো যাই। এখন এটা তোমার ডাইরেক্ট উত্তর হবে শ্যাল উই। এটা তোমার ডাইরেক্ট উত্তর হবে কি শ্যাল উই। দেখো এস এইচ এ ডাবল এল, শ্যাল ডাব্লিউ ই উই, শ্যাল উই। এটা হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন করতে গেলে আমরা প্রথমত অক্সিলারি ভার্ব বসাই, তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক করে নট বসাই, নেগেটিভ না বোধক করে নট বসাই না, বা সাবজেক্টিভ প্রোনাউন। এখানে কিন্তু এরকম কোনো কিছু ভাবতে হবে না, এখানে তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা। কারণ এখানে তুমি দেখো আমাদের ফুল স্টপের আগের অংশে কিন্তু কাজ করতে হয় না, ফুল স্টপের পর থেকে এখান থেকে লেটস গো থেকে কাজ হইব। তো সেন্টেন্সের শুরুতে আছে লেটস, তাইলে আমাদের এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি আমাদের এইটা থাকে, দেখো লেট আস অথবা লেটস, দেখো আমাদের সেন্টেন্সের শুরুতে যদি এই লেট আস অথবা লেটস থাকে, তাহলে ডাইরেক্ট উত্তর আছে শ্যাল উই, এস এইচ এ ডাবল এল ডাব্লিউ ই উই, শ্যাল উই। ঠিক আছে, এখানে আর কোনো নিয়ম নাই। সেন্টেন্সটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ তোমাদের বুঝতে হবে না, সেন্টেন্সের শুরুতে তোমরা যদি দেখো লেট আস অথবা লেটস আছে, ডাইরেক্ট শ্যাল উই করে দিবা। তাহলে আমাদের এ নাম্বার উত্তর শ্যাল উই। দেখো বি নাম্বারটা, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এ মানে একটা, বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ডগ মানে হচ্ছে কুকুর, সেলডম মানে খুব কদাচিৎ, আর বাইটস মানে হচ্ছে কামড়ায় মানে কামড়ানো। তাইলে এ বার্কিং ডগ সেলডম বাইটস মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর খুব কদাচিৎ কামড়ায়, মানে যে কুকুর বেশি বেশি ঘেউ ঘেউ করে ওই কুকুর কামড়ায় কম, এইটা। তাহলে এখন যদি এটা আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাইলে আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, আমাদের মেইন ভার্ব আছে বাইটস, এই যে এইটা। এখন আমরা জানি অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের হবে হয়তো ডু, নয়তো ডাজ, নয়তো ডিড। এখন যদি আমাদের পাস্ট টেন্স হয় তাহলে ডাইরেক্ট ডিড হইব, আর প্রেজেন্ট টেন্স হলে হয়তো ডু নয়তো ডাজ হইব। এখন আমাদের যেহেতু মেইন ভার্বের সাথে এস আছে, বি আই টি বাইট, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, সাথে কিন্তু এস আছে। তাহলে মেইন ভার্বের সাথে যেহেতু এস আছে তাহলে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স। কারণ মেইন ভার্বের সাথে এস থাকলে এটা কখনো পাস্ট টেন্স হয় না, পাস্ট টেন্স হয় মেইন ভার্বের সাথে ইডি যোগ হইয়া বা শুধু ডি যোগ হইয়া। যেহেতু মেইন ভার্বের সাথে এস আছে এটা আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের ডু অথবা ডাজ হইব। আর যখন আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন আমরা ডাজ লিখি, এখানে আমাদের হইব ডাজ প্রথমত, অক্সিলারি ভার্ব। তারপরে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবো, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। এখন আমাদের এখানে দেখো একটা শব্দ আছে সেলডম। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে কিছু শব্দ আছে, এটা আছে সেলডম, তারপর হচ্ছে আমাদের হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল। এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ হবে, মানে নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। নেগেটিভ সেন্টেন্স যদি হয় আমাদের নট আসবে না। তারপরে আমাদের সাবজেক্টের প্রোনাউন, আমাদের সাবজেক্ট হচ্ছে কি এ বার্কিং ডগ, মানে একটা ঘেউ ঘেউ করা কুকুর। তাইলে এটা আমাদের একটা কুকুর যেহেতু বুঝাইছে, এটা আমাদের সিঙ্গুলার মানে এক একবচন, তাহলে এটা আমাদের সাবজেক্টের প্রোনাউন হবে ইট। তাহলে আমাদের বি নাম্বার উত্তর হয়েছে ডাজ ইট। এখন যদি আমরা সি নাম্বারটা সমাধান করি, সি নাম্বারটা হচ্ছে মানি ইজ এ মাস্ট ফর লাইফ। মানি মানে টাকা, ইজ মানে হয়, এ মানে একটি, মাস্ট মানে অবশ্যই, যেটা মানে অবশ্যই লাগবে এটা, ফর মানে জন্য, আর লাইফ মানে জীবন। তাহলে মানে ইজ এ মাস্ট ফর লাইফ, মানে বলতে আছে টাকা অবশ্যই জীবনের জন্য প্রয়োজন, মানে জীবনে বাঁচতে গেলে টাকার প্রয়োজন, এটা এরকম বিষয়টা। তাহলে এখন আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব আছে এখানে সরাসরি ইজ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হইছে ইজ। তারপরে আমাদের সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ মানে হাবুদক, তাহলে আমাদের এখানে নট লিখতে হইব, এটা হচ্ছে আমাদের ইজেন্ট। তারপরে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি মানি, মানি অর্থ টাকা, তাহলে এটা আমাদের সাবজেক্টের প্রোনাউন হইব ইট। তাইলে আমাদের সি নাম্বারটা হচ্ছে ইজেন্ট ইট। এখন যদি আমরা ডি নাম্বারটা দেখি, ডি নাম্বার হচ্ছে এভরিবডি বিলিভস দিস ট্রুথ। এভরিবডি মানে প্রত্যেকে বা সবাই, বিলিভস মানে বিশ্বাস করে, দিস মানে এই, আর ট্রুথ মানে হচ্ছে সত্য। মানে এভরিবডি বিলিভস দিস ট্রুথ মানে প্রত্যেকে বা সবাই এই সত্যটা বিশ্বাস করে। কোন সত্যটা? ওই যে মানি ইজ এ মাস্ট ফর লাইফ, মানে জীবনে চলতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন, এটা এই সত্যটা সবাই বিশ্বাস করে। তাহলে এইটা যদি আমরা এখন ট্যাগ করতে যাই, আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু নাই, কিন্তু আমাদের মেইন ভার্ব আছে এখানে বিলিভ।
তাহলে এখন আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তাহলে আমি আগেই বলছিলাম এই যে এটার ক্ষেত্রে বলছিলাম যে মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে এটা আমাদের প্রেজেন্ট টেন্স ধরতে হয়। কারণ পাস্ট টেন্স এর ক্ষেত্রে আমাদের হয় শেষে ডি থাকবো নয়তো ইডি থাকবো। যেহেতু এখানে এস আছে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। কারণ আমাদের মেইন ভার্ব হচ্ছে বিলিভ, যেহেতু এস আছে এটা বিলিভস, তাহলে আমাদের এখন ডু অথবা ডাস। আর আমি বলছিলাম আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, কিন্তু এখানে ডাজ হবে না, এখানে ডু হবে। এটা বলতাছি কেন ডু হবে। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, তারপর আমাদের সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ মানে হাবুদন, তাহলে আমাদের এখানে নট লিখতে হইব। এটা হচ্ছে আমাদের ডোন্ট। তারপরে আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে বডি যুক্ত শব্দের সাবজেক্ট হয় দে। যেমন এখানে এভরিবডি আছে, এনিবডি থাকতে পারতো, নো বডি থাকতে পারতো, সাম বডি থাকতে পারতো, ঠিক আছে? এরকম বডি যুক্ত সাবজেক্ট হচ্ছে আমাদের কি দে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোন্ট দে। এখন আমি যেটা বলছিলাম, এখন আমাদের কেন মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থেকে ডাজ হয়, এখানে কেন ডাজ হলো না? কারণ এখানে আমাদের সাবজেক্ট রয়েছে দে। দে অর্থ তারা, এটা কিন্তু আমাদের প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না। ডাজ থাকলে তুমি কি করবে দেখো আমি এখন বলতেছি। ডাজ থাকলে তুমি ডুব লিখবা, তারপরে যদি ইজ থাকে তাহলে তুমি আর লিখবা, এই যে এরকম আর। যদি এখানে ওয়াজ থাকতো কি হইতো? ওয়্যার হইতো। যদি এখানে হ্যাজ থাকতো তাহলে কি হইতো? হ্যাভ হইতো। বুঝা গেছে? কখন? যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল হইব, মানে বহু বচন হইব, তখন তুমি ডাজ থাকলে ডু লিখবা, ইজ এর পরিবর্তে আর লিখবা, ওয়াজ এর পরিবর্তে ওয়্যার, হ্যাজ এর পরিবর্তে হ্যাভ। ঠিক আছে? তা যেহেতু আমাদের সাবজেক্টটা দে অর্থাৎ তার একটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য ডু না হইয়া ডাজ হয়েছে। যদি ইজ থাকতো আমরা আর লিখতাম, ওয়াজ থাকলে ওয়্যার লিখতাম, হ্যাজ থাকলে হ্যাভ লিখতাম। ঠিক আছে? তাহলে আমাদের ডি নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট দে। এখন আমরা ফাইনালটা মানে ই নাম্বারটা যদি সমাধান করি, তাইলে দা টিচার সেইজ চ্যারিটি বিগিনস এট হোম। তাহলে আমাদের এখন দা টিচার সেইজ মানে শিক্ষকরা বলে, এখানে দেখো কমা আছে, তাহলে কমার আগের অংশ কিন্তু ট্যাগ করতে হয় না, তাহলে কমার পরের অংশ এই যে আমাদের এতটুকু করতে হইব। এটা কিন্তু আমাদের ওই যে ন্যারেশনের একটা অংশ, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আচ্ছা এখানে এটা না বুঝলে হইব, কমার আগের অংশ করতে হয় না, কমার পরের অংশ করতে হয়, আমাদের রিপোর্টেড স্পিচ আছে। এখানে উপরে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, মানে কমার পরেরটা করলেই হবে। এখন চ্যারিটি মানে হচ্ছে তোমার দানশীলতা বা উদারতা। বিগিনস মানে হচ্ছে শুরু হওয়া। এট মানে হচ্ছে তে, হোম মানে বাড়ি বা বাসা। তাহলে বলতেছে চ্যারিটি বিগিনস এট হোম। আর দা টিচার সেজ মানে শিক্ষকরা বলে যে উদারতা বা দানশীলতা শুরু হয় বাড়ি থেকে। এখন উদারতা বা এই চ্যারিটি মানে উদারতা বা দানশীলতা। দানশীলতা মানে কি? যেমন কাউকে দান করা এটা। আর চ্যারিটি উদারতা এটার মানে কি? এটার মানে দেখবা যখন মানুষ বিপদে পড়ে, তখন আমাদের সমাজে ৩ ধরনের ঘটনা ঘটে। যে একটা মানুষ বিপদে পড়ছে, আরেকটা মানুষ দেখলো। দেইখা এই মানুষটা কি করলো? যে বিপদে পড়ছে, সে দেখছে। দেখে মজা নিতেছে। এটা আমাদের সমাজে বেশি। যে একজন মানুষ বিপদে পড়লে মজা নেয়। তো এইটা হচ্ছে এক ধরনের মানুষ। আর এই মানুষটা এই ধরনের মানুষ বেশি। আরেক ধরনের মানুষ কি আছে? যে দেখছে বিপদে পড়ছে, তো হ্যাঁ মজা নিল না, ঠিক আছে? হ্যাঁ উপকারও করলো না। হ্যাঁ, হ্যাঁ মতো নিরপেক্ষ থাকলো। এই ধরনের মানুষও আছে কিন্তু কম। কিন্তু খুব কম হচ্ছে এই ধরনের মানুষ। এই ৩ নাম্বার ধরনের যেইটা, যে একজন মানুষ বিপদে পড়ছে, সে দেখছে, তার খারাপ লাগতেছে ভিতরে, তার উদারতা কাজ করতেছে এবং তার ভিতরে একটা ইচ্ছা আছে যেহেতু সে মানে দুঃখে আছে, কষ্টে আছে, তার সাহায্য দরকার, আমার সাহায্য করা প্রয়োজন। এই ধরনের মানুষ খুব কম। আর এইটার অর্থ হচ্ছে তোমার চ্যারিটি। এই চ্যারিটি মানে তোমার উদারতা। মানে মানুষের বিপদ দেখলে ভিতরে একটা উদারতা কাজ করে এবং মানে চায় যেন তাকে সাহায্য করা যায়। তাহলে মজা নেওয়ার মানুষ ওই ধরনের মানুষটা বেশি। আর নিরপেক্ষ যে ওইটা মোটামুটি টাইপের আছে। কিন্তু খুব কম আছে এই চ্যারিটি টাইপের মানুষ। মানে উদারতা মানুষের মনের ভিতরে আছে। যে একজন মানুষ বিপদে পড়ছে, তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছে, উদারতা কাজ করতেছে, যে তাকে সাহায্য করা দরকার। তো এটা হচ্ছে আমাদের চ্যারিটি। এটাই বলতে আছে দ্য টিচার সেইজ চ্যারিটি বিগিনস এট হোম। মানে শিক্ষকরা বলে এই দানশীলতা বা উদারতা বাড়ি থেকেই শুরু হয়। মানে বাবা-মা যেমন শিক্ষা দেবে সন্তান তেমনই হবে। বাসা থেকে এটা শুরু হয়। তাহলে যদি এটা আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাইলে এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হইব কমার পরের অংশ। চ্যারিটি বিগিনস এট হোম মানে দানশীলতা বা উদারতা শুরু হয় বাসা থেকে বা বাড়ি থেকে। তাহলে এখন আমাদের এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু আমাদের মেইন ভার্ব আছে এখানে বিগিনস। বিগিন মানে শুরু করা। তাহলে আমাদের দেখতে হবে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তো যেহেতু আমি বলছিলাম মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে বিগিন, এখানে এস আছে। তাই আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের ডু অথবা ডাস। আর আমি বলছি মেইন ভার্বের সাথে এস থাকলে বা ইএস থাকলে এটা আমাদের ডাজ লিখতে হইব। তাহলে প্রথমত আমাদের এখানে হচ্ছে ডাস। তারপরে আমাদের সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোঝক। আমাদের নট লিখতে হইব। আর আমাদের সাবজেক্ট হচ্ছে চ্যারিটি মানে উদারতা বা দানশীলতা, একটা নাম। এটা সাবজেক্ট হবে আমাদের ইট।
তাইলে আমাদের এখন এ নাম্বারটা উত্তর হচ্ছে শ্যাল উই, বি নাম্বার উত্তর হচ্ছে ডাজ ইট, সি নাম্বার উত্তর হচ্ছে ইজন্ট ইট, ডি নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট দে, আর আমাদের ফাইনাল ই নাম্বার উত্তর হচ্ছে ডাজন্ট ইট।